আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নাজিরিন, আপনাদেরকে কিছুদিন আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে কারামতি বিদ্যা সম্পর্কে একটা পিডিএফ তৈরি করব। তো আলহামদুলিল্লাহ, এই কারামতি যে বিদ্যার বিষয় নিয়ে যে এত অলৌকিক অলৌকিক কিছু বিষয় আমি ইনশাল্লাহ এই পিডিএফের মধ্যে দিছি। এটা আমি তৈরি করছি। এটা আসলে না পড়লে এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো দেখা যায় এটার ভিতরে যেই সমস্ত আমল, অনেক আমল দেওয়া আছে। সংক্ষেপে শুধু আমি মাত্র 4-5টা আমল বা 5-6টা আমল আমি শুধুমাত্র বলবো। হ্যাঁ, এটার ভিতরে এছাড়া অনেক আমল দেওয়া আছে। অনেক ভালো ভালো আমলগুলা এটার ভিতরে দেওয়া হয়েছে। অনেক গবেষণা, মানে অনেক পরিশ্রম করে একেবারে অনেক আমলের মধ্যে থেকে। আর এই আমলগুলো যে ইউটিউবে পাইবেন এমন না। হয়তোবা এর মধ্যে যেই আমলগুলো, যত আমল আছে আমার এই পিডিএফ এর মধ্যে হয়তোবা 2-1টা আমল ইউটিউবের সাথে মিলে যেতে পারে। হ্যাঁ, সেইটা মিলতে পারে, কিন্তু আবার নাও মিলতে পারে। তো এর জন্য আমার এই যে পিডিএফটা, এটার ভিতরে আমার নিজের মন মতন, নিজের পছন্দ মতন এবং ওই যেই আমলটাই আমি এটার ভিতরে দিছি পিডিএফটার মধ্যে, হ্যাঁ, আমি এটারে অনেক ভেবে চিনতে, অনেক এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে আমল এই পিডিএফের ভিতরে আমি এখানে অ্যাড করেছি এই পিডিএফের মধ্যে। তো দেখেন, সমস্ত মাকলুকাত যেন আপনার তাবে হইয়া যায় এই রকমের একটা আমল রয়েছে। এত পাওয়ারফুল যে আমলটা অনেক আল্লাহর অলিরা, বুজুর্গ ব্যক্তিরা এই আমলটা করেছেন, তারা তাদের তাবে হইয়া গেছে। তারা বাঘের পিঠে চড়ছে, তারা সাপ তাদের হাতে চাবুক হিসাবে ব্যবহার করছে, বাঘ তাদের সওয়ারি হইছে। হ্যাঁ, জিনজাতি পর্যন্ত তাদের কাছে নত শিকার হইতো তাদের কাছে। তো যাই হোক, এরকম বিষয় নিয়ে আমল দেওয়া হয়েছে। আর খুব সহজ, কঠিন কোনো আমল দেইনি আমি, খুব সহজ আমল দিছি। আর হচ্ছে যাই আপনার তারপরে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আর এক স্থানে যেন আপনি মুহূর্তের মধ্যে চলে যাইতে পারেন, সেটা হাজার হাজার মাইল, হ্যাঁ, হাজার হাজার মাইল দূরে দূরে হোক, তাতে কি হয়েছে, মুহূর্তের মধ্যে, একেবারে মুহূর্তের মধ্যে যেন চলে যাইতে পারেন, এর জন্য হ্যাঁ আমল দেওয়া হয়েছে এবং একটা নকশাও দেওয়া হয়েছে এটার ভিতরে। তারপরে হচ্ছে যাইয়া আপনার যত প্রকারের কষ্টদায়ক বস্তু আছে, তারপরে মশা মাছি, এগুলো যেন গার উপরে যেন না পড়তে পারে, গার উপরে যেন না পড়ে কখনো, যেন এগুলো ওই যে আমেলের শরীরে আঘাত করা পর্যন্ত, তার শরীরে একটা মশা মাছি পর্যন্ত যে পড়বে, এটা কখনো এটা হবে না ইনশাআল্লাহ, যদি সে এই আমলটা করতে পারে। তারপরে দিয়েছি যে কোনো রুহের সাথে যদি সে সাক্ষাৎ লাভ করতে চায়, সে সাক্ষাৎ লাভ করতে পারবে। কোনো রকমের তার জন্য কোনো রিস্ক এরকম কিচ্ছু নাই, একেবারে সম্পূর্ণ রিস্কবিহীন, একেবারে সহজ পদ্ধতিগুলো আমি এখানে করছি। তারপরে হচ্ছে যে এই যে অদৃশ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য, হ্যাঁ, তারপরে দিয়েছি অদৃশ্য ব্যক্তিদের সাথে কিভাবে সাক্ষাৎ করতে পারেন আপনি। আপনার আত্মীয় স্বজন পর্যন্ত যারা ইন্তেকাল করছে, ইনশাআল্লাহ তাদের রুহের সাথেও আপনার সাক্ষাৎ লাভ করতে পারবেন, এই বিষয়েও আমল দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আরও আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো আরও বেশি, একেবারে খুব মারাত্মক। এখানে একটা কথা বলা আছে, এই কথাটা আমি শুধু বললাম না, এটা শুধু এই দুনিয়াবি কোনো কিছুর সাথে সাক্ষাৎ না, এটা আখেরাতের যে বিষয় আছে, সেই আখেরাতের বিষয় কিছুর জিনিস সাক্ষাতের লাভের আমল আমি এটার ভিতরে দিয়ে দিছি পিডিএফের মধ্যে। সম্পূর্ণ বাঙ্গাইয়া বললাম না, এটা পিডিএফটা যখন আপনাদের হাতে পৌঁছাবে, আপনারা নেবেন, তখন এইটা আপনারা জানতে পারবেন বিষয়টা। তারপরে নুরানি কিছু হরফ আছে, আর এই হরফগুলার বড় 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 কিছু কাজ আছে। সামান্য নুরানি কয়েকটা হরফ, হ্যাঁ, এই হরফ কাটার মাধ্যমে কোনো জাকাত দেওয়া লাগবে না, কোনো সাধনা করা লাগবে না, কিছু না। শুধু এই নুরানি হরফ কাটার মাধ্যমে যে আপনার কত বড় বড় আপনার কাজের ফায়দা আপনি করতে পারবেন, সেটা আপনি না পারলে এই পিডিএফটা আসলে বুঝতে পারবেন না। তারপরে কলবে নূর আসার ব্যাপারে এখানে আমি আমল দিয়েছি।
তারপরে আপনি স্বপ্নের মাধ্যমে যেন যে কোনো বিষয় আপনার জানা প্রয়োজন, স্বপ্নের মাধ্যমে যেন জানতে পারেন। হ্যাঁ, এই বিষয়ে আমল কিছু কয়েকটা দেওয়া আছে। তারপরে মনে করেন যদি আপনার গুপ্তধন পাওয়ার যে একটা বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের নিচে দেখা যায় গুপ্তধন অনেক রাখছেন। তো এর মধ্যে যদি আপনার যদি এইভাবে আমলটা করেন, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বিষয়ে ওই জিনিস জানাইয়ে দিবে। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার যেন একটা মহব্বত, একটা জজবা সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার যেন এরকম এমন একটা গভীর সম্পর্ক তৈরি হয়। এর জন্য কোনো আমল না, এটা আসলে আমল না, তবে আমলের মতোই। এটা শুধুমাত্র আপনার একটা কাজ করা লাগবে। এই একটা কাজ করে শুধু প্রতিদিন আপনাকে একটু করে সময় দেওয়া লাগবে, কোনো আমল করা লাগবে না, একটু সামান্য সময় দেওয়া লাগবে। সময়টা কিভাবে দিবেন সময়টা দেওয়ার মানে কিভাবে নিয়মটা, হ্যাঁ সেইটা এখানে উল্লেখ করা আছে। তবে আপনার কোনো আমল করা লাগবে না, শুধুমাত্র এটার মাধ্যমেই আপনি মাওলা পাকের সাথে কঠিন আপনার সম্পর্ক তৈরি হবে। তারপরে সমস্ত মাকলুকাত তাবে করার বিষয়ে আলোচনা করা হয়েছে, এখানে আমল দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন স্বপ্নের মাধ্যমে যেন দিদার নসিব হয়, সাক্ষাৎ লাভ হয় মাওলা পাকের সাথে। হ্যাঁ, সেই বিষয়েও আমি এখানে আলোচনা করেছি, এখানে সেই বিষয়েও আমি আমল দিয়েছি। তারপরে আমাদের মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভের জন্য এখানে খুব ভালো একটা আমল দেওয়া হয়েছে। হ্যাঁ, গাইবে থেকে রিজিক পাওয়ার মতন, গাইব হতে রিজিক পাওয়ার মতন এখানে আমল দেওয়া হয়েছে। যে কোনো নেক মকসুদ হাসিলের জন্য এখানে পাওয়ারফুল আমল দেওয়া হয়েছে। হ্যাঁ, কয়েকটা। তারপরে এছাড়া আরও অনেক জিন জাদু চিকিৎসা সম্পর্কে বেশ কিছু আমল দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি এখানে আরও অন্যান্য বিষয়, এখানে পাশাপাশি আরও অন্যান্য যে বিষয়গুলো অনেক কিছু আছে হাজিরাতের। হ্যাঁ, বাটি চালান, হাজিরা চালান, রুহু ফেরেস্তা এর সাক্ষাৎ লাভের জন্য, পরিবারের হেফাজতের জন্য মোহরে নবুয়াত ইত্যাদি, মানে এরকম আরও বেশ কিছু আমল দিয়ে এই পিডিএফটা আমি সাজাইছি। তো এই পিডিএফটা আপনারা যদি নেন, সংগ্রহ করেন, এটা পিডিএফটা সামান্য বেশি দিন না, অল্প কয়েকটা দিন হয়তো বা আমি এটা রাখবো এই শুধু বিক্রি করার জন্য, তারপর এটা বন্ধ করে দিব। কারণ আমার গত পিডিএফটাও কিন্তু আমি অল্প কয়েকদিন বিক্রি করার জন্য সামান্য 10 দিন না যেন 12 দিনের জন্য অফার করছিলাম। ওইটা কিন্তু ওই কদিন পরে বন্ধ করে দিছি, আর এখন কিন্তু ওইটা কারো কাছে কিন্তু বিক্রি করি না। হ্যাঁ, অতএব এই পিডিএফটাও আমি সামান্য এই কয়েকটা দিন আমি এটা বিক্রি করব, পরে আর এটা বিক্রি করব না। এটা আমাদের ছাত্রদের জন্য এটা শুধুমাত্র রাখা হবে, তাদের জন্য, বাহিরে আর কারো দেওয়া যাবে না। তবে বাহিরের যারা ছাত্র ব্যতীত যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যেন এইটা যেন পায়, এর জন্য তাদেরকে এই কয়েকটা দিন তাদের হাতে সময় দেওয়া হলো। আর এই পিডিএফটার হাদিয়া মূল্য ধরা হয়েছে শুধু 510 টাকা। আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, এই ডিসপ্লে এই নাম্বার বিকাশ নগদ দোনোটা আছে। হাদিয়া পাঠিয়ে জানাইবেন, পিডিএফটা আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছাইয়া যাইবে। পিডিএফটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে এটার ভিতরে মানে আসলে কতটা মূল্যবান জিনিস এটার ভিতরে দেওয়া হয়েছে, কত মূল্যবান জিনিস এটার ভিতরে দেওয়া হয়েছে, এটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।